হাদিসে এসেছে হযরত হারিস ইবনু সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছিলেন। তার সেবা করার জন্য কোনো এক সময় আমি তার নিকট প্রবেশ করলাম। তখন তিনি আমাকে দুটি হাদিস বর্ণনা করলেন, একটি নিজের পক্ষ হতে এবং অন্যটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আর এই দোয়া দুটি করলে স্বয়ং আল্লাহ তাআলা নিজে খুশি হন। আল্লাহ বান্দার অক্ষমতা প্রকাশকে খুব পছন্দ করেন। বান্দা নিজের ভুলের জন্য অনুতপ্ত থাকবে এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে, তওবা করবে, এটা আল্লাহ পছন্দ করে। হাদিসে এসেছে হযরত হারিস ইবনে সুওয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছিলেন। তার সেবা করার জন্য কোনো এক সময় আমি তার নিকটে প্রবেশ করলাম। তখন তিনি আমাকে দুটি হাদিস বর্ণনা করলেন, একটি নিজের পক্ষ হতে এবং অন্যটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি যে আল্লাহ তাআলা তার মুমিন বান্দার তওবার কারণে ওই ব্যক্তির চেয়েও অধিক আনন্দিত হন যে লোক ছায়া পানিহীন আশঙ্কাপূর্ণ বিজন মাঠে ঘুমিয়ে পড়ে এবং তার সাথে থাকে খাদ্য পানীয় সহ একটি সওয়ারি। এরপর ঘুম হতে সজাগ হয়ে দেখে যে সওয়ার কোথায় অদৃশ্য হয়ে গেছে। তারপর সে সেটি খুঁজতে খুঁজতে তৃষ্ণার্ত হয়ে পড়ল এবং বলে, আমি আমার পূর্বের জায়গায় গিয়ে চিরনিদ্রায় আচ্ছন্ন হয়ে মারা যাব। সে মৃত্যুর জন্য বাহুতে মাথা রাখল। কিছুক্ষণ পর জাগ্রত হয়ে সে দেখল পানাহার সামগ্রী বহনকারী সওয়ারিটি তার কাছে। লোকটি যে পরিমাণ আনন্দিত হয় মুমিন বান্দার তাওবার কারণে আল্লাহ তার চেয়েও বেশি আনন্দিত হন। কাতাদাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মহান আল্লাহর বাণী, তোমরা সবাই আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে তাওবা করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি হাদিস বর্ণনা করেছেন, একটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে, অন্যটি তার নিজ থেকে। তিনি বলেন, ঈমানদার ব্যক্তি তার গুনাহগুলোকে এত বিরাট মনে করে যেন সে একটা পর্বতের নিচে উপবিষ্ট আছে আর সে আশঙ্কা করছে যে সম্ভবত পর্বতটা তার উপর ধসে পড়বে। আর পাপিষ্ঠ ব্যক্তি তার গুনাহগুলোকে মাছির মতো মনে করে যা তার নাকে বসে চলে যায়। এ কথাটি আবু শিহাব নিজ নাকে হাত দিয়ে দেখিয়ে বলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে করো কোনো এক ব্যক্তি কোনো এক স্থানে অবতরণ করলো, সেখানে প্রাণেরও ভয় ছিল। তার সঙ্গে তার সফরের বাহন ছিল যার উপর তার খাদ্য ও পানীয় ছিল। সে মাথা রেখে ঘুমিয়ে পড়লো এবং জেগে দেখলো তার বাহন চলে গেছে। তখন সে গরমে ও পিপাসায় কাতর হয়ে পড়ল। রাবী বলেন, আল্লাহ যা চাইলেন তা হলো। তখন সে বলল যে আমি যে স্থানে ছিলাম সেখানে ফিরে যাই। এরপর সে নিজ স্থানে ফিরে এসে আবার ঘুমিয়ে পড়ল। তারপর জেগে দেখলো যে তার বাহনটি তার পাশেই দাঁড়িয়ে আছে। তখন সে ব্যক্তি যতটা খুশি হলো, নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দার তওবা করার কারণে এর চেয়েও অনেক অধিক খুশি হন। এমন 5টি দোয়া তুলে ধরা হলো যার মাধ্যমে মুমিন মুসলমান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। নিয়ম, প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফারটি 3 বার পড়তেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। নিয়ম, এই ইস্তেগফারটি প্রতিদিন 70 থেকে 100 বার পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের অধিক তাওবা ও ইস্তেগফার করতেন। রাব্বিক ফিরলি ওয়া আতুবু ইলাইহি ইন্নাকা তাওয়াবুর রহিম অর্থ হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন, নিশ্চয় আপনি মহান তাওবা কবুলকারী করুণাময়। নিয়ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়া 100 বার পড়েছেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি অর্থ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছেই ফিরে আসি। নিয়ম, দিনের যে কোনো ইবাদত বন্দেগী তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তাওবা ইস্তেগফার করা। হাদিসে এসেছে এভাবে তাওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়।